24 আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি তুফানগঞ্জ 1B ব্লক প্রতীক বসাক মহাশয়ের কাছে। উনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত সভাপতি মহাশয়। আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আপনারা জানেন আর.জি. কর কাণ্ড নিয়ে গোটা দেশে উত্তাল চলেছে, সাধারণ মানুষের মধ্যে বিক্ষোভ দেখা দিচ্ছে। এত বড় ঘটনা, আমাদের দেশ জুড়ে কিন্তু আন্দোলন চলছে, আমরা দিকে দিকে আওয়াজ পাচ্ছি। সেই আওয়াজ কি আজকে আমাদের কিছু প্রশ্ন রয়েছে, এটা কি বাংলাদেশের মতন হতে চলেছে? আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি থাকবে সভাপতি মহাশয়কে, আমাদের প্রশ্নটি হলো, আমরা দেখতে পাচ্ছি আজকে বিগত 10 দিন প্রায় পার হয়ে গেল, তারপরেও সিবিআই কিন্তু কোনো তদন্ত কিংবা কাউকে অ্যারেস্ট করতে পারলো না। এই বিষয়ে আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, সেটাও কিন্তু পার করে ফেলেছে। আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাদের কি মতামত রয়েছে? দেখুন, আর.জি. করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা যাতে কোনোদিনও না ঘটে সেটাই আমরা চাব। কিন্তু আর.জি. করের ঘটনাবলীর পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল তারা এই রাজনৈতিক ফায়দা তোলার জন্য আন্দোলন করেছে, এবং বিরোধী দলগুলোর দাবি ছিল যে সিবিআই তদন্ত, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মহামান্য হাইকোর্ট উভয়েই দ্রুত সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে। কিন্তু আমরা পূর্বে দেখেছি যে সিবিআই বহু তদন্তের দায়িত্ব নিয়েছিল। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল যে চুরির সেই ঘটনাবলী বলুন, অনুব্রত মণ্ডলের বলুন, জ্যোতিপ্রিয় মল্লিকের বলুন, আরও বহু বিষয়ে সিবিআই দায়িত্ব নিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি সিবিআই কোনোদিনও দ্রুত তদন্ত শেষ করতে পারেনি। শুধু টালবাহানা। আমার দৃঢ় বিশ্বাস আর.জি. করের ঘটনার ব্যাপারেও কোনো না কোনো কারোর অঙ্গুলি হেলনে হয়তো এই তদন্তটা কেউ ডিলে করবে, যাতে রাজনৈতিক ফায়দা তুলতে পারে। আমরাও চাই সিবিআই দ্রুত তদন্ত করে আর.জি. করের যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনি যেটা বলছেন, কারো অঙ্গুলি হেলনে কিংবা কারো কথায় সিবিআই ডিলে করছে, তাদেরকে আন্দোলন করার কিংবা এটা একটা সময় দিচ্ছে, আপনি এরকম কথাই বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু বিক্ষিপ্ত হচ্ছে। আজকে এত বড় একটা ঘটনা, 10 দিন পার হয়ে গেল, সিবিআই তদন্ত নিল, কিন্তু কোনো রকম কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা যে রিপোর্টে দেখেছি যে এই কাজটা যতটা আমরা বীর্য, যত পরিমাণ দেশেরও বেশি পাওয়া গিয়েছে, সেখানে কিন্তু একজনের পক্ষে এতটা সম্ভব নয়। সেখানে রিপোর্টে বলা হয়েছে যে মিনিমাম 5 থেকে 6 জনের ঘটনা, সেক্ষেত্রে মাত্র একজন অ্যারেস্ট হয়েছে, আরও কিন্তু 4-5 জন রয়েছে। তাদেরকে কি কোনোভাবে সেভ করার চেষ্টা করানো হচ্ছে? সেটা সিবিআই বুঝবে। দেখুন, যেহেতু বিরোধী দল এবং রাজ্যবাসীরা সিবিআইয়ের উপরে ন্যস্ত করেছে, বেশি সিবিআইয়ের উপরে বিশ্বাস করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে সিট গঠন করছিল, কিন্তু বিরোধীরা এক বাক্য বলছে আমরা সিট মানে রাজ্য পুলিশের উপরে আমাদের বিশ্বাস নেই। বিরোধীর বক্তব্য তার মান্যতা দিয়েই সিবিআই তদন্তের উপরে নির্দেশ দিচ্ছে। এখন সিবিআই যদি ডিলে করে, শুধু বিরোধীদের দোষ দিলে হবে না। আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত তার পরিবারও কিন্তু সিবিআই তদন্ত না, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাসী অনেকেই সিবিআইয়ের উপরে বিশ্বাস, রিয়েল ফ্যাক্ট। কিন্তু সেই সিবিআই তার বিশ্বাস ভঙ্গ করছে। সিবিআই কোনো তদন্ত সাকসেসফুল হচ্ছে না। আজকে আর.জি. করের ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বারবার ডিলে হয়, আজ 10টা দিন পার হওয়ার পরে উপযুক্ত দোষী যদি গ্রেপ্তার না হয়, শুধুমাত্র ওই একজন সঞ্জয়কে নিয়েই যদি খালি টানাছেড়া করে, তাহলে তো মানুষ সিবিআইয়ের প্রতি বিশ্বাস আগামী দিনে বিন্দুমাত্র থাকবে না। এবারে আমার যেটা মূল বক্তব্য, তাহলে যদি এত বড় একটা কাণ্ড বিচার এত দ্রুত গতিতে, যেখানে 2-4 দিনের মধ্যে শেষ করার কথা, সেখানে যদি এত দিন লেগে যায়, তাহলে যারা সাধারণ মানুষ রয়েছে একটু ভাবুন, তাদের কি হবে? তাদের ন্যায় বিচার পাবে কি করে? গোটা দেশ জুড়ে এই বিচার, এই ঘটনার পক্ষে দেখেন, সারা দেশের ডাক্তাররা, বিশেষ করে জুনিয়র ডাক্তার বাবুরা এটা দীর্ঘ সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে থেকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। এবং অভিষেক ব্যানার্জি একই কথা বলেছে। আমরাও বলি, আমাদের সিবিআইয়ের কাছে আমাদের এইটাই প্রশ্ন যে আপনারা তদন্ত ভার নেওয়ার পরেও 10 দিন পার হওয়ার পরে কেন দ্রুত অ্যারেস্ট হচ্ছে না, কেন তদন্ত ফিনিশিং হচ্ছে না? আমার মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দিয়েছিল যে এই তারিখের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে, কিন্তু সিবিআই সেই টাইম পার হয়ে অনেক দিন হয়ে গেল, তদন্ত এখনো আসল জায়গায় সিবিআই পৌঁছাতে পারছে। এখন আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে? আমাদের যে টাইম টেবিল বেঁধে দিয়েছেন সেটার মধ্যে তো কাজ হয়নি। মানে আমাদের প্রতিক্রিয়া হলো কি, যে সিবিআই পূর্বেও কোনো তদন্ত সাকসেসফুল করতে পারে নাই। বহু তদন্ত ভাইয়ের মহামান্য হাইকোর্ট দিয়েছিল, চাকরি থেকে শুরু করে, নোবেল চুরি থেকে শুরু করে, অনুব্রত, জ্যোতিপ্রিয়, বহু বিষয়ে
কোনোটাই সিবিআই সাকসেসফুল হতে পারে নাই, সিবিআই দীর্ঘতাল পারে না। আমার মনে হয় সিবিআই অ্যাকচুয়ালি দক্ষ, সিবিআইকে কেউ কাজ করতে দিচ্ছে না, কেউ বা কারা উপর থেকে অঙ্গুলি হেলনে সিবিআইকে বারবার কাজে বাধা দিচ্ছে। দাঁড়িয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি সিবিআই অত্যন্ত দক্ষ অফিসার আছে, তারা ইচ্ছা করলে 48 ঘন্টার মধ্যে এর তদন্ত দফা শেষ করে দিতে পারে। কিন্তু যেহেতু তার রিমোট কন্ট্রোল অন্যের হাতে বাধা, এইখানে সে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তার মানে আপনি এবারে আমাদের ফাইনালি এটাকে এত বড় একটা কাণ্ড, এটাকে নিয়ে তো আন্দোলন কিংবা এটাকে নিয়ে তো রাজনীতি করা ঠিক নয়। আমাদের যে প্রশ্ন, সে যে কোনো দল হতেই পারে, কিন্তু সাধারণ মানুষ এখানে চাচ্ছে ন্যায় বিচার। অবশ্যই। তাহলে ন্যায় বিচার পাবে কখন? আর আপনাদের তরফ থেকে আপনার সেই যারা ন্যায় বিচার চাচ্ছে, সাধারণ মানুষ যারা তাকিয়ে রয়েছে, তাদেরকে কি আশ্বাস দেবে? দেখুন, সাধারণ মানুষ ন্যায় বিচার চাচ্ছে, আমরাও ন্যায় বিচার চাচ্ছি। পার্টির ব্লক সভাপতি হিসাবে আমি ওই ঘটনার তীব্র নিন্দা করি। আমি মনে করি যেই জড়িত থাক, রং নির্বিশেষে তাকে দ্রুত শাস্তি প্রদান করা হোক। এই আমার পার্টি আর তমুকের পার্টি আমি বুঝি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ যে বিচার চাচ্ছে, আমরাও চাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ বিচারটা সঠিক পাবে কি করে? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সিট গঠন করছে, এখন মানুষের বিশ্বাস হচ্ছে 95% হচ্ছে সিবিআইয়ের উপরে, যার ফলে সিবিআইকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। এখন সিবিআই যদি ঢিলেমি করে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কিছু করণীয় নেই, আমাদেরও কিছু করণীয় নেই। এই ক্ষেত্রে আপনাদের কি প্রস্তুতি রয়েছে? আপনার যে এই টাইম বেঁধে দিলেন, হ্যাঁ, আমরা অলরেডি গতকাল মাননীয় জেলা সভাপতির নির্দেশে কুচবিহারে কালকে একটা বড় মহামিছিল হয়েছে, হয়তো আপনারাও দেখেছেন। আমার মাননীয় জেলা সভাপতি হিপ্পি বাবু, অভিজিৎ দেব ভৌমিক এই ব্যাপারেই মিছিল ডাক দিয়েছিলেন যে সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বিলম্ব মানি না। এরই প্রতিবাদেই, সিবিআইয়ের এই বিলম্বতার প্রতিবাদেই আমাদের কুচবিহার শহরে মহামিছিল হয়েছে এবং আগামী দিনেও আমরা কেন্দ্রীয় অফিস যে আছে সেই অফিসের সামনে আমরা ধর্ণা অবস্থান দেব যে সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং মূল আসামি যে তার কাছে গিয়ে তাকে উপযুক্ত প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। আপনারা এখানে সভাপতির নিজস্ব বক্তব্য শুনতে পারলেন, তার বক্তব্য এখান থেকে একান্ত নিজস্ব বক্তব্য। তার বক্তব্যের জন্য আমি কিংবা আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আপনারা জানেন এই আরজিকর কাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে, সেই জন্য আজকের প্রোগ্রামটি আমার আরজিকর নিয়েই হলো। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সভাপতি মহাশয়ের সঙ্গে কতটা আপনারা সহমত রয়েছেন, একমত রয়েছেন কিংবা বিরোধ মত রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।